স্ক্রিনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন তোফাজ্জল। ওনার জন্মস্থান হচ্ছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। আজ থেকে 6 বছর আগে তিনি কাঁঠালতলী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছাত্রনেতা হিসেবে তিনি ছিলেন সজ্জল, পরোপকারী এবং নেতৃত্ব গুণসম্পন্ন। ব্যক্তিগত জীবনে প্রেম গঠিত কারণে আজ থেকে 3 বছর আগে তিনি প্রেমে ব্যর্থ হয়েছিলেন এবং এই ব্যর্থতার কারণে তিনি কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। পরবর্তীতে তার কিছুদিন পরেই তার পরিবারের অভিভাবক হিসেবে থাকা বড় ভাই বোন, বাবা মা মারা যান। মারা যাওয়ার পরে তিনি পুরোপুরিভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং 2 বছর ধরে তিনি ঢাকাতে বসবাস করছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই তিনি আশেপাশেই তিনি থাকেন এবং উক্ত জেলার অর্থাৎ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার যে সকল মানুষ তাকে চিনত তারা কিন্তু যখনই তাকে দেখতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বা আশেপাশে, তখন তাকে সাহায্য করতো। কেউ টাকা দিত, কেউ খাবার দিত, এভাবেই তিনি জীবনযাপন করতেন। অর্থাৎ মানুষের সাহায্যের উপর ভিত্তি করে তিনি জীবনযাপন করতেন। এবং গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৌসুমী হলে খাবার খোঁজার জন্য, ক্ষুধা নিবারণের জন্য তিনি ক্যান্টিনে গিয়েছিলেন এবং এই ক্যান্টিনে যাওয়ার ক্ষেত্রে তিনি কোনো কর্তৃপক্ষের অনুমতি নেননি। এই অনুমতি না নেওয়ার কারণে শিক্ষার্থীরা তাকে চুর ভেবেছিল এবং এজন্য তার উপর মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে তাকে খাবার খেতে দেওয়া হয় এবং পরবর্তীতে আবার মারধর শুরু করা হয় এবং এই মারধরের ফলে তিনি মৃত্যুবরণ করেন এবং সেন্সলেস হয়ে যান। দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠে সর্বোচ্চ মেধাবী কর্তৃক এ ধরনের কর্মকাণ্ড সংগঠিত হবে কেউ ভাবতেও পারেনি। বিষয়টি সত্যি ন্যাক্কারজনক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমিও কিন্তু খুবই লজ্জিত এ ধরনের ঘটনায়। অ্যাটলিস্ট এ ধরনের একটা অসহায় মানসিক ভারসাম্যহীন মানুষকে না মেরে যদি আইনের হাতেও তুলে দিতে পারতো, সেক্ষেত্রেও কিন্তু বিষয়টা মীমাংসা করা যেত। বাট শিক্ষিত মানুষ হিসেবে এটুকু তো সেন্সলেস সবার মধ্যে ছিল না যে সে একটা অসহায় এবং মানসিক ভারসাম্যহীন, সে সাধারণ মানুষ নয়। তাকে চোরের আখ্যা দেওয়াটা ঠিক হয়নি এবং সে তো এখানে কারো সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য বা কাউকে হত্যা করার জন্য আসে নাই। সে এখানে একবেলা দুমুঠো খাবার খাওয়ার জন্য এসেছিল, নিজের ক্ষুধা নিবারণ করার জন্য এসেছিল। তার সাথে সত্যি অন্যায় হয়েছে। আমিও চাই এর সাথে জড়িত যে সকল ছাত্ররা রয়েছে তাদের উপযুক্ত শাস্তি আর ব্যবস্থা করা হোক।